একদম রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে কিভাবে চিকেন টিক্কা কাবাব বানাবেন আজ সেই রেসিপি শেয়ার করব। যারা চিকেন খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপি শুরু করি। আমি এখানে 100 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। এটাকে এবার জল ঝরিয়ে নেব। দইটাকে একপাশে সরিয়ে রাখলাম। এবার এখানে 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে দুভাবে ম্যারিনেট করতে হবে। প্রথম পর্যায়ে আমি এখানে হাফ টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এটাও 1 চামচের মতন। এর সাথে দিয়েছি 1/4 টিস্পুন নুন আর 2 চামচ লেবুর রস। এটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। এবার দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেট করব, তার জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জল ঝরানো টক দই, তারপর দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো যেটাতে ঝাল আছে, স্বাদ মতো নুন। দেন দিয়ে দিয়েছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 2 টিস্পুন ঘন দুধ। আপনারা এখানে ঘন দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। তারপরে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব মশলাগুলো। কিছুক্ষণ মেশানোর পরে আমি এখানে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সব উপকরণ ভালোভাবে আরও মিশিয়ে নিয়েছি। এবার ওই আগে থেকে ম্যারিনেটেড চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে মিনিমাম 1 ঘন্টা অবশ্যই রাখবেন। ফিরে আসছি 3 ঘন্টা পর। এবার আমি এখানে কয়েকটা স্কিওয়ার্স নিয়ে নিয়েছি। এটাকে আমি আগে থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। স্কিওয়ার্সগুলো অবশ্যই একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে আর পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি চিকেনগুলো আরও একটু মিশিয়ে নিয়ে তারপরে স্কিওয়ার্সের মধ্যে ঢুকিয়ে গেঁথে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা চিকেনের টুকরোকে এভাবে গেঁথে নেব। আমার একটা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলোই করে নিয়েছি। এবার এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার আমি ওই স্কিওয়ার্সগুলো একে একে দিয়ে দেব। বেশি গায়ে গায়ে দেয়া যাবে না, এটা একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। আমি এখানে প্রথমে 3টে ভেজে নিচ্ছি। এটা একটু হাতে সময় নিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে। এক পাশটা একটু হয়ে গেলে অপর পাশটাও একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যদি ওপরের দিকটা একটু ড্রাই মনে হয় তাহলে একটি ব্রাশের সাহায্যে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। আমার এটা ভাজা বেশ অনেকটাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসছে। এরকম কালার চলে আসলে আমি প্যানটাকে নামিয়ে নিয়ে একটু ডিরেক্ট ফ্লেমে এটা একটু সেঁকে নেব, তাহলে ফ্লেভারটাও সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে। দেখছেন কত সুন্দর হয়েছে। এই সেঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে স্কিওয়ার্সটা যাতে পুড়ে না যায় এবং ভেঙে না যায়। এভাবে আমি বাকিগুলো সেঁকে নিয়েছি। আমি এভাবেই সবগুলো করে নিয়েছি। কি সুন্দর হয়েছে না দেখতে, একদম রেস্টুরেন্টের মতো, আর খেতেও হয়েছিল অসাধারণ। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন।
আমি এটা গ্রিন চাটনি আর অনিয়ন দিয়ে সার্ভ করে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।